বসে থাকবা না হয় কিছু বলবা? দেখো আরিফ, ভাই আমার জন্য ছেলে ঠিক করছে। কি বলো, তাই নাকি? তাহলে তো অনেক ভালো হলো। চেয়ারম্যানের বোনের বিয়ে, অনেক বড় আয়োজন হবে, আর আমি কবজি ডুবিয়ে বিরিয়ানি খাবো। তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? আরে রাগ করছো কেন? আমি তো তোমাকে আগেই বলেছি যে তুমি আর আমি হচ্ছে তেল আর পানি। তোমার আর আমার সম্পর্ক মানায় না। আমরা বন্ধুই ভালো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। একটা ঘুষি দিয়ে নাক ফাটিয়ে ফেলবো। আমি এখানে চিন্তায় বাঁচতেছি না, তুমি আর কি মারছো? আর দেখো, সবসময় কিন্তু আর কি ভালো লাগে না। দেখো ছোঁয়া, এখন আমি কি করব? আব্বা আমার পড়াশোনার জন্য তোমার ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, আমাদের জমি জমা বন্ধক রেখে। এখন তো তোমার ভাই সেই টাকার জন্য আমাদের মাত্র 2 দিন সময় দিয়েছে। এই 2 দিনের ভিতরে যদি তোমাদের টাকা পরিশোধ না করতে পারি, তাহলে তো তোমার ভাই আমাদের জমি জায়গা সবকিছু কবজা করে নেবে। আর তাছাড়া তুমি আমার ফ্যামিলি সম্পর্কে তো জানো। আরে সবকিছু ঠিক আছে, কিন্তু আমি তোমাকে ছাড়া আমার জীবনে অন্য কাউকে ভাবতে পারি না। আর তুমি যদি এখন আমাকে গ্রহণ না করো, তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না। আরে ছি ছি, এসব তুমি কি বলছো? তওবা তওবা, এসব কথা মনের ভুলেও আর মুখে আনবা না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর তোমাকে একটা কথা বলি,